আল্লাহ পাক বলেন জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হয় না। প্রত্যেকটি গভর্নমেন্ট ক্ষমতায় এলো, বেশ্যালয়গুলি, প্রসকোয়ার্টারগুলিকে লাইসেন্স দিয়ে জনগণের জন্য জিনা করা হালাল করে দিল। আমি কি বাড়িয়ে বলছি না ঠিক বলছি? অথচ যদি ইসলামী গভর্নমেন্ট হতো, সমস্ত প্রসকোয়ার্টার বন্ধ করে দেওয়া হতো। আপনি বলবেন প্রসকোয়ার্টার বন্ধ করে দিলে ওরা খাবে কি? কোনো অসুবিধা নাই। ইসলামী গভর্নমেন্ট যদি হয় তাহলে আমরা কি করব শুনাই। ইসলামী গভর্নমেন্ট হলে সমস্ত বেশ্যালয় বন্ধ করে দেওয়া হবে, সমস্ত পতিতাগুলিকে উজু করাইয়া, গোসল করাইয়া, তওবা পড়াইয়া, গার্মেন্টস ফ্যাক্টরি বেশি করে বানাইয়া সেখানে চাকরি দেওয়া হবে। আর ওদের সাথে যে সব পুরুষের খাতির ছিল, খোঁজ নিয়ে ধরে ধরে আনিয়া তাদের সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে। সমস্যা বাড়বে না কমবে? কমে যাবে। সরকারগুলি আল্লাহর সাথে নাফরমানি করছে। আল্লাহ পাক বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। এ কথা কার? চিল্লায় বলতে হবে কথা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মদ এবং জুয়া শয়তানের কাজ। মদ আর জুয়া কার কাজ? এই মদ আর জুয়ার লাইসেন্স গভর্নমেন্ট দেয় কিনা? দেয় কিনা? আমার হোটেল সোনারগাঁয়, হোটেল শেরাটনে বিদেশি মেহমানদের জন্য বা দেশীয় মেহমানদের জন্য মদের ব্যবস্থা আছে না নাই? আভিজাত্যপূর্ণ এলাকাগুলিতে মদের কারবার আছে কি নাই? মদ এবং জুয়ার লাইসেন্স গভর্নমেন্ট দেয় কিনা? তাহলে প্রত্যেকটি গভর্নমেন্ট ক্ষমতায় আসতেছে আর আল্লাহর সাথে নাফরমানি করছে, বেয়াদবি করছে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুমিনরা যদি ক্ষমতায় যায়, কারা? কথার জবাব দিতে হবে, কারা? আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়া তারা চারখানা কাজ করবে। কয়খান কাজ? প্রথম কাজ করবে ক্ষমতায় গিয়া নামাজ প্রতিষ্ঠা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজও বাংলাদেশের সরকার এই দায়িত্ব পালন করতে পারেন কিনা? মাঝখানে একটা কথা আমি বলি, আমি বিশ্বাস করি না যে জামাত ইসলামী কেবলমাত্র দেশে ইসলাম কায়েম করতে পারবে আর কেউ পারবে না, আর কারো করার ক্ষমতা নাই। আমি তা বিশ্বাস করি না। বরং আমি মনে করি বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার, পার্লামেন্টে ঘোষণা করুক ধর্মনিরপেক্ষ মতবাদ মানি না। যেমন তারা সমাজতন্ত্রের অর্থনীতি বর্জন করেছেন, করেন নাই? সমাজতন্ত্রের অর্থনীতি তাদের একটা পিলার ছিল, তাদের একটা মূল নীতি ছিল। সেই নীতি ওনারা বর্জন করেছেন না? ওটাকে বর্জন করে মুক্তবাজার অর্থনীতি তারা গ্রহণ করেছেন। আজকে তারা পার্লামেন্টে, আগামীকাল পার্লামেন্ট অধিবেশন শুরু হবে, যদি সাহস থাকে তাহলে ওনারা বলুন ধর্মনিরপেক্ষ মতবাদ, এই কুফরি মতবাদ